এই কথা যখন শুনেছে হাজ্জাজ বিন ইউসুফ, জালেম এক বাদশা ছিল, এরপরে এই জালেম যখন এই পত্র তার সামনে আসছে, এত বড় এক জালেম হওয়ার পরেও কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। মুহাম্মদ বিন কাসেম এই কথা যখন শুনেছে, সাধারণ জনগণের থেকে সৈন্য সংগ্রহ করে সিন্ধু রাজা দাহিরের রাজ্যের মধ্যে আক্রমণ করেছিল। আলহামদুলিল্লাহ, তৎকালীন সময় ভারতের 80% অঞ্চল ইসলামের দখলে চলে আসছিল। সুবহানাল্লাহ। কাজেই আজকের যুবকদেরকে সেই মুহাম্মদ বিন কাসেমের ভূমিকায় অবলম্বন করতে হবে। ইনশাআল্লাহ আমাদের বিজয় সন্নিকটে। আজকে গোটা দুনিয়ার মধ্যে সালাউদ্দিন আইয়ুবীর রূহানি সন্তানেরা জেগে উঠেছে। আজকে গোটা দুনিয়ার আনাচে কানাচে সেই জিহাদ ফি সাবিলিল্লাহ শুরু হয়ে গেছে। জিহাদের তামান্নাই যুবকরা ময়দানে নেমে আসছে। ও মুসলমান, আজকে সেই কি বলে সিরিয়া আজকে মুসলমানদের দখলে চলে আসছে, আফগানিস্তান মুসলমানদের দখলে চলে আসছে। ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়, যেই দিন মুসলমানদের হাতে ভারত চলে আসবে, আমেরিকা চলে আসবে, রাশিয়া চলে আসবে, মায়ানমার চলে আসবে। ইনশাআল্লাহ আমাদের ফিলিস্তিনও আমাদের হাতে ইনশাআল্লাহ চলে আসবে। ইতিহাস এটাই প্রমাণ করে। যুগ যুগ ধরে বাতিল শক্তি, যুগ যুগ ধরে কুফর শক্তি এসেছিল ইসলামকে নির্মূল করার জন্য। ইতিহাস এটাই প্রমাণ করে কুফর শক্তি নির্মূল হয়ে গেছে, বাতিল শক্তি নির্মূল হয়ে গেছে, ইসলাম আজও জিন্দা আছে। ঠিক না? নমরুদ এসেছিল ইসলামকে নির্মূল করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে নির্মূল করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন ইসলাম আজও জিন্দা আছে। নমরুদ ধ্বংস হয়ে গেছে। ফিরআউন এসেছিল মুসা কালিমুল্লাহকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসা কালিমুল্লাহর অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য। ফিরআউন ধ্বংস হয়ে গেছে, মুসার দ্বীন আজও জিন্দা আছে। শাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহেল, আবু লাহাব, মক্কার কাফের মুশরিক বেঈমানরা চেয়েছিল ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য। মুহাম্মদ আরবের ধর্ম ইসলাম আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। মক্কার কাফের মুশরিক বেঈমানরা ধ্বংস হয়ে গেছে। মুসাইলামাতুল কাযযাব এসেছিল ইসলামকে ধ্বংস